পরপর দুবার বন্যায় ভেঙে চুরে একেবারে বিধ্বস্ত হয়ে গেছে স্কুল বাড়ি। আর তার ফলে পঠন পাঠন চলছে খোলা আকাশের নিচে। দিন দিন কমছে ছাত্রছাত্রীদের সংখ্যাও। ভয়ঙ্কর পরিস্থিতি খানাকুলের ঠাকুরানীচক বাগপাড়া প্রাথমিক বিদ্যালয়ের। স্থানীয় সূত্রে জানা গেছে 2021 সালের বন্যায় স্কুলের নতুন ভবনটি একেবারে নদীগর্ভে চলে যায়। 2024 সালের বন্যাতে পুরনো ভবনটিও ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে খোলা আকাশের নিচেই ছোট্ট ছোট্ট পড়ুয়াদের ক্লাস করতে হচ্ছে। এমনকি মিড ডে মিলের রান্না ও খাওয়াও চলছে মাঠেই। জানা গেছে কয়েক বছর আগেও 100-র বেশি ছাত্রছাত্রী এই স্কুলে পড়াশোনা করত। এবছর তা নেমে দাঁড়িয়েছে 89-তে। অনেক অভিভাবক নিজেদের ছেলে মেয়েদেরকে অন্য স্কুলে ভর্তি করছেন। স্কুলের প্রধান শিক্ষিকা জানালেন, প্রশাসনের বিভিন্ন দপ্তরে ভবন মেরামতি ও নতুন ভবন তৈরির ব্যাপারে আবেদন জানানো হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত তেমন কোনো সুরাহা মেলেনি। যদিও হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় জানান, বিষয়টি আমি শুনেছি, খুব শীঘ্রই বিল্ডিংয়ের ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের এইটা দীর্ঘদিন ধরে দেখছে স্কুলটা ওখানটায় ভেঙে গেছে। বাচ্চারা এখানে কিছুজন পড়ছে, এখানেও কিছুজন পড়ছে। এখানে এটা মাঠে, খেলার মাঠে, রাস্তা। এবারে এখানে একটা তোমার হচ্ছে কিনা একটা ঘর করে দিলে খুব ভালো হয় স্কুল ঘর। হ্যাঁ, এখান থেকে ঝুঁকি বাড়ছে, বাচ্চারা এখান থেকে কিছু কিছু অন্য জায়গায় চলে আসছে স্কুলের জন্য। এখানে অতটা মানে থাকছে না, বিপদের জন্য যেভাবে ভেঙে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য অন্য জায়গায় অন্য স্কুলে ভর্তি হচ্ছে। আমরা চাইছি এখানে একটা স্কুলের রুম আরে ভালোভাবে একটু স্কুলটা হোক, পরিষেবাটা ভালো হোক। হ্যাঁ, বিল্ডিং হোক। আপনার বাচ্চা কিসে পড়ে? এই ভর্তি হবে এবছর। আপনার নাম? আমার নাম টুলু বাগ। আমাদের স্কুল ভেঙে গেছে, তাই। কতদিন ধরে ক্লাস করছে এখানে? এখানে 2021 অনেক দিন থেকে। এখানেই খাওয়া দাওয়া হয়? হ্যাঁ। কতটা কষ্ট হয়? মানে কি নাম তোমার? সমৃদ্ধ বাগ। কিসে পড়ো? 3-তে। তোমাদের স্কুলের নাম? ঠাকুরানীচক বাগপাড়া প্রাইমারি স্কুল। ক্লাস হচ্ছে? আমাদের স্কুল ঘর ভেঙে গেছে। কতদিন ভেঙেছে? অনেক দিন হয়ে গেছে। এখানেই পড়াশোনা হয়? হ্যাঁ। খাওয়া দাওয়া এখানটাতেই করায় সবাই? হ্যাঁ। রোদে পড়তে কষ্ট হয়? হ্যাঁ। কিসে পড়ো তুমি? 3-তে। কি নাম তোমার? কৃষ্ণা কি মন্ডল। এটা তোমার স্কুলের নাম কি? বাগপাড়া প্রাথমিক বিদ্যালয়, ঠাকুরানীচক। স্কুলটার পরিস্থিতি বলতে আমাদের তো বন্যাতে চলে গেছে, নতুন বিল্ডিং ছিল এটা। এবারে ধরো আমরাও তো রান্না করতে এসেছি, ধরো আমাদেরও ভয় লাগছে, ওইখানে কেউ যেতে পারেনি। ধরো এই সরস্বতী পুজোর দিনে একটা সাপ বেরোলো বিরাট, ওই সব দিকতেই ভাঙা অবস্থায় বিরাট সাপটা এলো, মারা হলো। এবারে আমরাও একটু চাইছি যে আমাদের বাচ্চারা তো এমনিতেই ধরো বিল্ডিংটা পড়ে যাওয়ার পরে আমাদের গাছতলায় বিল্ডিংয়ে নিচেতে আমাদের এমনি ক্লাস হচ্ছে, আমরা খাওয়াচ্ছি ওই বিল্ডিংয়ের পরে, না খাওয়ানোর পরে আমরা এখন মাঠেতে বাচ্চাদিকে খাওয়াচ্ছি। আমাদের অবিলম্বে আমাদেরকে একটু যেমন একটু নতুন বিল্ডিংয়ের জন্য আবেদন করছে, আমাদের যেমন নতুন বিল্ডিং একটু তাড়াতাড়ি ব্যবস্থা করা হয়। আর কষ্ট করে ক্লাস করছে ধরো অনেকেই, ধরো আমাদের ক্লাস করছে, আমরা এখন ছেলে আমাদের বোধহয় 90 জন আছে, 100 কতজন ছেলে ছিল। পরপর আমাদের ছেলেরা অন্য স্কুলে চলে যাচ্ছে, আমাদের এবারে বসতে জায়গা নাই। তারা মায়েরা বলছে ভাঙা স্কুল, এই বড় ঘর স্কুলের আমাদের পেছন দিক সব চোটা উঠে গেছে, তারা ভয়ে খেয়ে যাচ্ছে, ওই নিয়ে অন্য জায়গায় নিয়ে চলে যাচ্ছে। ওই নিয়ে আমরা বলছি আমাদের অবিলম্বে যেমন আমরা একটা নতুন বিল্ডিং তাড়াতাড়ি করা হয়। আমরা একবার বলেছিলাম বলে আমাদের এইটা করে দিয়ে গেছে ছেলেরা। সে পাশে আমাদের যত সব ছিল পেচ্ছাপ পায়খানা সব চলে গেছে, এইগুলো আগের বলে এতেই আমাদের করানো হচ্ছে। তো এবারে আমরাও তো খুব কষ্টেতে রয়েছি, এবার খাওয়াচ্ছি, ভয় লাগছে। এবারে ওই জন্যে বলছি নতুন দেখে যেমন একটা তাড়াতাড়ি সরকারকে বলার আবেদন করছি, আমাদের একটা নতুন মানে একটা বিল্ডিংয়ের আমাদের বিল্ডিং একটা নতুন করে দেওয়ার ব্যবস্থা করা তাড়াতাড়ি। আমার নাম সুচিত্রা খাটুয়া। আমাদের একটা নতুন বিল্ডিং হয়েছিল 17 সালে, ওটা কমপ্লিট হয়েছিল 18-তে, কিন্তু 21 সালে যে বন্যা হয়েছিল সেই বন্যাতে আমাদের দ্বারকেশ্বর নদীর তীরেই হচ্ছে স্কুলটা। 21 সালের বন্যাতে নদীর বাঁধ ভেঙে যায়। বাঁধ ভেঙে যাওয়ার পর ওইটা একটা যে রুম হয়েছিল 500 স্কোয়ার ফুটে, সেই রুমটা পুরোটাই
একদম সম্পূর্ণরূপেই নদীর গর্ভে চলে গেছে, হেলে গেছে এবং ওইখানে আর কোনো রকমভাবে ক্লাস করা যাচ্ছে না বলে এবার আমাদের আছে শিশু শ্রেণী থেকে মানে প্রি প্রাইমারি থেকে ক্লাস 5 পর্যন্ত মোট 6টা ক্লাস আছে, এখন 89 জন স্টুডেন্ট। কিন্তু এইটা গত 21 সাল 22 সাল এবং 23 সাল পর্যন্ত এটা 100-র উপরে স্টুডেন্ট ছিল। এবছর 24 সালে দেখা যাচ্ছে 22-এই কিছু টিসি নিয়েছে এবং 24-এও দেখা যাচ্ছে যে প্রথমের দিকে কিছু করার পর টিসি নিয়েছে ছেলেরা, ছেড়ে দিয়ে চলে যাচ্ছে এই জন্যই যে এখানে বসার অসুবিধে। এবং 24 সালে প্রি প্রাইমারিতে আমার খুবই কম ভর্তি হয়েছে, মাত্র 9 জন। তারপরেও আবার 2 জন বিভিন্ন পরিস্থিতিতে টিসি নিয়েছে, কিন্তু এই ভর্তিটা কম হচ্ছে পরিস্থিতির কারণে। পাশাপাশি আমাদের এখানে একটা প্রাইভেট স্কুল আছে সেন্ট লুক, আর একটা আছে গুড শেফার্ড, ওখানে পয়সার বিনিময়ে পড়াতে হয়। যেই ফ্যামিলিগুলো মানে পারবে না তবুও তারা কিন্তু ওখানে নিয়ে চলে যাচ্ছে। এবার কিছু কিছু প্রাইমারি পাশের প্রাইমারিতেও নিয়ে গেছে। আর স্টুডেন্ট আমার কমেছে মেনলি অসুবিধে যে হচ্ছে স্কুল বিল্ডিংয়ের অসুবিধের জন্যই আমার স্টুডেন্টটা কমেছে। এবং আমরা মানে এমন বর্ষার সময় এতই খারাপ অবস্থা ছিল যে সামনে দুয়ারেতে আমাদের ত্রিপল টাঙিয়ে রাখতে হতো। দুয়ারেতে দুটো ক্লাস বসে, প্রি প্রাইমারি আর ক্লাস 1 বসে। আমাদের ত্রিপল টাঙিয়ে এবং লাইট জেলে ক্লাস করতে হতো। আর নিচের ঘরটা এটা পুরনো বিল্ডিং, নতুন বিল্ডিং নেই, পুরনো বিল্ডিংয়ে 6টা ক্লাস এবং 2টো ক্লাসরুম। আর এই যে এইটা আমরা বসছি এখানেও যেভাবে পিলার দেওয়া আছে পুরনো বিল্ডিংয়ে সাপোর্ট দেওয়া আছে, এখানে কোনো ক্লাস নেওয়া যাবে না, ক্লাসের উপযুক্ত না, যে কোনো মুহূর্তে বিপদ হতেই পারে। এবং ঘরটা ড্যাম্প হাওয়া, উপরটা প্রচুর হাওয়া, দেখতে এই রিপেয়ারিং গ্র্যান্ড থেকে রিপেয়ার করা হয়েছিল বলে মানে বাইরে চকচকে কিন্তু ঘরের ভিতটা মজবুত না। আর নিচেতে স্কুল শিক্ষা দপ্তরকে জানিয়েছি এবং ব্লকের ইঞ্জিনিয়ারও এসেছেন, উনি দেখেছেন, ওনার যা রিপোর্ট করেছেন। এবং আমরা সব জায়গায় আমরা হুগলি ডিস্ট্রিক্টে ডিআইকে, তারপরে আমাদের এআইকে এবং বিডিওর থেকে এসডিও, সমস্ত জায়গাতেই আমাদের রিপোর্ট গেছে। এবং কিন্তু ঘোষণা করেছেন যে এমপি ফান্ড বা এমএলএ ফান্ড থেকে এই সমস্ত ভেঙে পড়া স্কুলকে গ্র্যান্ট দেওয়া হয়। এটা আমার সব ব্যাপারটা আমার শোনা নেই, আমি ওই খবরটা দেখিনি, কিন্তু এটা তো হওয়া উচিত। এতদিন ধরে ধরুন 21 সালে ভেঙেছে, আজ 3 বছর, 3 বছরের মধ্যে এখানে গ্র্যান্ড হয়নি, মানে আমাদের খুবই খারাপ লাগছে যে স্কুল পাওনা তারা পাচ্ছে না। কি কারণে পাচ্ছে না জানি না, কিন্তু যখন বাঁধটা হয়েছে তখনও বিভিন্ন মন্ত্রী এমএলএ তরফ থেকে অনেকেই এসেছেন, এসে পরিস্থিতি দেখে গেছেন। এবং আমার স্কুলটা বিডিও ওখান থেকে ব্লক লেভেলে এবং আমাদের ডিস্ট্রিক্ট লেভেলেও যাদের আসার কথা প্রত্যেকেই এসে দেখে গেছে, কিন্তু কেন যে হয়নি আমি সেটাও জানি না। আমি বারবার যখনই এসআই আমাদের বলেছেন আমি তখনই দরখাস্ত করেছি। এখন চাইছি যে একটা নতুন বিল্ডিং, ইমিডিয়েট একটা বিল্ডিং হোক এবং রিপেয়ারের জন্য যেটা আমরা এস্টিমেট করে দিয়েছিলাম এনএসের মাধ্যমে পঞ্চায়েত থেকে, সেই রিপেয়ারিং গ্র্যান্টটা আসুক। কেন পিছন দিকে প্লাস্টার ধসে যাচ্ছে আর নিচের ঘরটা ড্যাম্প খাচ্ছে। অন্তত পুরনো বিল্ডিংটা টয়লেট অবশ্য একটা গার্লস টয়লেট হয়েছে, কিন্তু টয়লেট ফাংশনটা ঠিক করা যাক, কলের যে ফাংশন আছে সেখানটাও ঠিক করা হোক রিপেয়ারিং গ্র্যান্ট থেকে। আর নতুন বিল্ডিং অবশ্যই দরকার। আপনার নাম? আমার নাম বিপাশা মাঝি, আমি ঠাকুরানীচক বাগপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। আর এটা স্কুলটা হচ্ছে ঠাকুরানীচক পঞ্চায়েতের আন্ডারে। খানাকুল ব্লকের বাগপাড়া গ্রামে ঠাকুরানীচক প্রাইমারি স্কুল এবছর বন্যায় স্কুল বিল্ডিংটি খুব ক্ষতিগ্রস্ত হয়েছে, স্কুল বিল্ডিংটি পড়ে গেছে। আমরা বিষয়টা জেনেছি এবং আমার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সেখানে গিয়েছিলেন, আরও যারা প্রশাসনিক অধিকর্তা আছে তারা দেখেছেন। আমি গতকালই সমস্ত স্কুলের ছবি আমি ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার অর্থাৎ সর্বশিক্ষা মিশনের যিনি অধিকর্তা আছেন তার কাছে পাঠিয়েছি, তার সঙ্গে আমার কথা হয়েছে। খুব শীঘ্রই অত্যন্ত জরুরি ভিত্তিতে এই স্কুলটি নতুন করে নির্মাণের জন্য আমার সঙ্গে ইতিমধ্যেই সর্বশিক্ষা মিশনের যিনি অধিকর্তা আছেন তার কথা হয়েছে, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারের সঙ্গে কথা হয়েছে, ডিআই প্রাইমারির সঙ্গে কথা হয়েছে। আমরা খুব দ্রুত এই স্কুলটি আবার নতুন করে পরিকাঠামোগতভাবে নতুন করে নির্মাণ করে
নিশ্চয়ই আমরা ছাত্রছাত্রীদের পঠনের উপযুক্ত করব। আমার নাম ডক্টর সুবীর মুখোপাধ্যায়, কর্মাধ্যক্ষ শিক্ষা সংস্কৃতি তথ্য ও ক্রীড়া, হুগলি জেলা পরিষদ। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।